আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের নবম দিবসে গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, গত জুমায় আমরা যেখানে আলোচনা শেষ করছি, তারপর থেকে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাসে রবিউল আউয়ালের আজকে আছে 9 তারিখ। আমরা প্রায় জায়গায় শুনে থাকি যে 12ই রবিউল আউয়ালে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতাল লিল আলামিন হিসেবে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠিয়েছেন 570 খ্রিস্টাব্দে। তবে 12ই রবিউল আউয়ালে আসছে, এইটা নিয়ে অনেক মত পার্থক্য আছে। যেহেতু গত জুমায় আমরা আলোচনা শুনেছি যে জন্মদিন উপলক্ষে ইসলামে কোনো বিশেষ আমল নাই। তবে 12ই আউয়ালে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এহ জগৎ ত্যাগ করে পরজগতে রফিকুল আ'লা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছেন, এইটা সুস্পষ্ট। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠালেন। আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করে কিছু আলোচনা শুনব, শিখব এবং জানব কোরআন এবং হাদিস থেকে। আমরা এই সাথে সাথে আরও একটা জিনিস জানব যে নবী কারা আর রাসূল কারা। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কোন জায়গায়? নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠালেন, এইটাও আজকে আমরা সরাসরি কোরআন থেকে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। প্রত্যেকের মনে একটা জানার থাকে যে আদম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠান, কি কারণে পাঠান? এবং নবী এবং রাসূলকে আমরা অনেক সময় পার্থক্য করতে পারি না। এই জন্য আজকে আমরা একটু মনোযোগ দিয়ে এইগুলো শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিছু শিখতে পারবো, আমরা কিছু জানতে পারবো। প্রথমে আমরা একটু আপনাদেরকে জানাই যে নবী কারা, রাসূল কারা। নবী হচ্ছে যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাতেন। যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওহী পাঠাতেন, তাকে নতুন কোনো শরিয়াত, নতুন কোনো রিসালাত, নতুন কোনো কিতাব দিতেন না। পূর্বের শরিয়াত যাকে প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেন। পূর্বের যে কিতাব ছিল ওই কিতাব প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেন। নতুন কোনো কিতাব, নতুন কোনো শরিয়াত যাকে দিতেন না, তিনি হচ্ছেন নবী। কথা কি বুঝছেন? নবী হচ্ছে যার উপরে শুধু ওহী আসতো। ওহী মানে কি? গোপন সংবাদ। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যার কাছে জিবরাইল আসতো, কিন্তু নতুন কোনো কিতাব দেয়া হতো না, নতুন কোনো দায়িত্ব দেয়া হতো না, নতুন কোনো শরিয়াতও দেয়া হতো না, নতুন কোনো রিসালাতও দেয়া হতো না। উনি পূর্বের কিতাবের প্রচারক। এক কথায় পূর্বের যে কিতাব ছিল ওই কিতাব, পূর্বের যে শরিয়াত ছিল ওই শরিয়াত যিনি প্রচার করেন, প্রচারকারী, তিনি হচ্ছেন নবী। আর রাসূল হচ্ছেন যার উপরে ওহী আসে, মানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বার্তা নিয়ে আসে, গোপন খবর নিয়ে আসে, এবং আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব দেন, নতুন শরিয়াত দেন, নতুন রিসালাত দেন। এই ব্যক্তিকে বলা হয় রাসূল।
তাহলে নবী এবং রাসূলের মধ্যে মোটামুটি আমরা একটা পার্থক্য বুঝছি যে নবী কারা, রাসূল কারা। তাহলে আমাদের নবী তিনি নবী এবং রাসূলও, কারণ গোপন সংবাদও আমাদের নবীর উপরে আসছে এবং নতুন কিতাব দিয়েছেন। আপনাদের কাছে যদি আমি জানতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছেন? এই কোরআন দিয়েছেন। কোন কিতাব দিয়েছেন? কোরআন দিয়েছেন। আমি যদি আপনাদের কাছে জানতে চাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরীয়ত দিলেন, নতুন কিতাব দিলেন, আসমান থেকে সুদীর্ঘ কয় বছর ধরে দিলেন? সুদীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে কয়টা সূরা দিছে? কয়টা? 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত কিতাব আসছে এইগুলো পড়া সব সে পেয়ে যায়। কারণ সমস্ত কিতাবের শ্বাস নির্যাস হচ্ছে এই কোরআন। কোরআনের মধ্যে সমস্ত, দেখেন আমরা তাওরাতের খবর কোরআন থেকে জানছি, জাবুরের খবর কোরআন থেকে জানছি, ইনজিলের খবরও কোরআন থেকে আমরা জানছি, আদম আলাইহিস সালামের খবর আমরা কোরআন থেকে জানছি, নূহ আলাইহিস সালামের খবরও, মানে আমাদের নবীর আগে যত নবী রাসূল আসছে তাদের কথা, তাদের উম্মতের কথা সব আমরা জানছি কোত্থেকে? সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রথমে আমরা একটু জানার চেষ্টা করলাম যে নবী এবং রাসূল কারা। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে জানব যে নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠান, আল্লাহ রাব্বুল আলামিনের কি উদ্দেশ্য। আমি সেখান থেকে বেছে বেছে 6টা উদ্দেশ্য আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা উদ্দেশ্যকে কেন্দ্র করে, আরও থাকতে পারে, আমি সব বাছাই করে করে এগুলো নিয়ে আসতে, 6টা উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠান। 1 নাম্বার, দুনিয়াতে পাঠানোর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী প্রচার করা, এই কোরআন প্রচার করে। যে নতুন যে শরীয়ত দিছে, নতুন যে রিসালাত দিছে, নতুন যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, এই কোরআন দিয়েছেন, তাহলে নবী এবং রাসূলের প্রথম কাজ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর প্রথম কাজ হচ্ছে যে কিতাব দিয়েছি, যে শরীয়ত তোমাকে দিয়েছি, এইটা মানুষের কাছে তুমি কি করো? পৌঁছাই দাও। যেরকম নবী বলতেন না যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণীও, একটা হাদিসও যদি তোমার জানা থাকে, তুমি কি করো? অপর ভাইয়ের কাছে এই বাণীটা পৌঁছিয়ে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, হে রাসূল, তোমার উপরে আমি যে কোরআন নাজিল করছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে, যে শরীয়ত তোমাকে দেওয়া হয়েছে, যে কিতাব দেওয়া হয়েছে, এটা মানুষের কাছে প্রচার করো। এটা মানুষের কাছে আমার এই কথা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা তাফসীর, এটা মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে পৌঁছিয়ে দাও। আর যদি তুমি এইটা পৌঁছাতে অক্ষম হও, তাহলে তুমি আমার বাণী যেন পৌঁছালে না, তুমি দায়িত্ব পালন করলে না রিসালাতের। আর দায়িত্ব পালন করতে যে মানুষ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনাকে হেফাজত করব। আর আল্লাহ কাফেরদেরকে হিদায়াত দেন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শিক্ষা দিলেন। শিক্ষাগুলি হচ্ছে, 1 নাম্বার বললেন যে এই কোরআনে যা আছে সব মানুষের কাছে বলতে হবে। কিন্তু আমাদের অবস্থাটা এমন হয়েছে যে যেভাবে থাকে, ইসলামকে আমরা বিভিন্ন জায়গা থেকে বাছাই বাছাই করে নিয়ে সুবিধা মতো আয়াত, সুবিধা মতো হাদিস নিয়ে আমরা সেইগুলো প্রচার করি, বাকিগুলো আমরা বলতে চাই না,
বাকিগুলো আমরা মানুষ এখানে পৌঁছাতে চাই না। অথচ কোরআনে যা আছে প্রত্যেকটা বিষয় মানুষের কাছে আস্তে আস্তে পৌঁছিয়ে দেওয়া এটা ইমানি দায়িত্ব, এটা রিসালাতের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে রিসালাত দেওয়া, মানে এই কিতাব দেওয়া। নবীর কাজ হচ্ছে প্রচার করা। আমরা যারা এই রিসালাতের আওয়াজ শুনবো, আল্লাহর কোরআনের আওয়াজ শুনবো, আমরা ওইটা মেনে যথাযথ জীবনে বাস্তবায়ন করব। কিন্তু আমরা যদি না জানি, আমরা যদি না শুনি, তাহলে আমল আসবে কোত্থেকে, পরিবর্তন আসবে কোত্থেকে? এর জন্য আমাদের প্রত্যেকটা, আমরা শুধু চিন্তা করি ইসলাম মানে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ, রোজার মধ্যে সীমাবদ্ধ, হজের মধ্যে সীমাবদ্ধ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ, দান সৎকার মধ্যে সীমাবদ্ধ। আমরা চিন্তা করি শুধু এইটাই আমরা সারা জায়গায় আলোচনা করি সারা জীবন, বাকি কোরআনের কথাগুলো আমরা শুনতে পারি না। এই জন্য আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। অথচ কোনো ব্যক্তি যদি কোরআনের একটা অংশ শুধু মানুষের কাছে প্রচার করে, বাকি কথা মানুষের কাছে যদি না বলে, লুকাই রাখে, গোপন রাখে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবে যা কিছু নাজিল করছি, এই কিতাবে যত বিধিমালা আমি রব্বুল আলামিন দিয়েছি, এইটা মানুষ যদি গোপন করে, যে কেউ গোপন করে, এক অংশ গোপন করলো আর এক অংশ প্রচার করলো, কোনো একটা বাদ দিয়ে যদি ওটা লুকাই রেখে গোপন করে মানুষের কাছে না বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বিনিময় যদি সে কোনো কিছু গ্রহণ করে, সে যেন জাহান্নামের আগুন দিয়ে তার পেট পূর্ণ করলো। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, ওই ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য কোরআনে যা আছে কোনো অংশ লুকানোর কোনো রাস্তা নাই। এটা ফাতিহা থেকে নাস পর্যন্ত সব মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করতে হবে। যেরকম বিদায় হজের সময় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ লক্ষ সাহাবী সামনে, সাহাবীদের সামনে বলতেছেন, সাহাবীরা আমি কি আবার রিসালাতের দায়িত্ব, আমি কি এই দ্বীন ইসলামের যে সমস্ত বাণী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়েছিলেন, সব কথাকে আমি তোমাদের কাছে পৌঁছাই দিতে পারছি? সাহাবীরা এক বাক্যে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের মাঝে সব পৌঁছিয়ে দিয়েছেন, একটাও বাদ পড়ে নাই, একটাও বাদ পড়ে নাই, সব আপনি পৌঁছিয়ে দিয়েছেন। তারপরে নবীজি সাহাবীদেরকে সাক্ষ্য রাখলেন যে আমি শুধু তোমাদের কাছে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, শুধু এইগুলোই খালি জীবনে বলছে, আর কোনো কিছু বলি নাই। ইসলামের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত বিষয় আছে সব মানুষের কাছে এটা আপনার জানাতে হবে, আমাদের জানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন বিদায় হজে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি এই দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকেও পূর্ণ করে দিলাম, এবং দ্বীন হিসেবে ইসলামকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। নবীজি এটা বললেন। আর আমরা যদি এই কোনো একটা আয়াত লুকায় রেখে মানুষের সামনে, জনগণের সামনে আমরা না বলি, একই কথা বারবার আমরা যদি বলি, তাহলে আমরা এই কোরআনের বাণী পৌঁছানোর যে দায়িত্ব আমাদের উপরে ছিল, আমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি মানুষ এই দ্বীনের কথা প্রচার করতে যে তোমার ক্ষতি করে, নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। যেরকম দেখেন মক্কার কাফেররা নবীকে রাতে ধারালো অস্ত্র নিয়ে চারপাশে ঘিরে ফেললো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে মারার জন্য কাফেররা আপনার ঘরের চারপাশে ঘুরে আসে, আপনি বের হন, ওযু করেন, সূরা ইয়াসিনের 1 থেকে 9টি আয়াত আপনি পাঠ করেন, বালু নিয়ে ফু দেন, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে ওদের তরবারের নিচ দিয়ে আপনাকে বের করে দিবেন। দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তরবারের তল দিয়ে বের করে দিলেন। তারা বুঝতেই পারলো না। আল্লাহ বলছেন, আমি আপনাকে হেফাজত করব। কিন্তু এই আয়াত নাজিলের আগে নবীর বডিগার্ড লাগতো, নবীকে পাহারা দেওয়ার জন্য লোক রাখতো।
নবীজি রাতে ঘুমিয়ে আছে, ঘুম আসছে না। হঠাৎ আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাচ্ছেন না কেন? বলেন, আজকে রাতে আমাকে যদি কেউ পাহারা দিত তাহলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। হঠাৎ করে অস্ত্রের আওয়াজ আসলো। বলল কে? বলে সাঈদ ইবনে মালিক। কি করতে আসছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে ঘরের দরজায় দাঁড়িয়ে সারা রাত আপনাকে পাহারা দিব, আপনি নিশ্চিন্তে এখন ঘুমাই থাকেন। এই আয়াত নাজিলের আগে। আর এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে নবী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। নবীজি বললেন, এখন থেকে আমার আর কোনো বডিগার্ড লাগবে না, কারণ আমাকে নিরাপত্তার চাদরে যিনি ঢাকবেন তিনি কে? নিরাপত্তা যিনি দিবেন তিনি কে? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রক্ষা করার দায়িত্ব নেয়, মাখলুক তার কোনো ক্ষতি করতে পারবে? একটা জিনিস আপনি মনে রাখবেন, আল্লাহ যদি আপনার জীবনে ক্ষতি রাখে, সারা দুনিয়ার মানুষ আপনার উপকার করার চেষ্টা করলেও সামান্যতম আপনার উপকার করতে পারবে না। আর আপনার কপালে যদি ক্ষতি না থাকে, উপকার থাকে, সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে পারবে? পারবে না। এর প্রতি হচ্ছে আমাদের ঈমান রাখতে হবে। নবীজি তলোয়ার রেখে গাছতলা ঘুমাইছেন। একজন ইহুদি তলোয়ার নিয়ে দৌড়ে নবীকে বলতেছেন, আপনাকে আমি এক কোপ দিয়ে এখন কল্লা কেটে দেবো, আপনাকে কে এখন বাঁচাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বাঁচাবে উপরে যিনি আছেন। আপনারা বলেন, উপরে যিনি আছেন তিনি কে? তিনি বললেন এক বাক্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন যে আল্লাহ আমাকে রক্ষা করবেন, ওই ইহুদির হাত থেকে তলোয়ার কাঁপতে কাঁপতে পড়ে গেল, ইহুদি বেহুশ হয়ে পড়ে গেছে। এই জন্য নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম কাজ হচ্ছে এই আমার এই বাণী মানুষের কাছে কি করবে? পৌঁছাই দেবে। এক নম্বর কারণ, নবী রাসূলদের পার্থক্য বললাম, নবী রাসূল দুনিয়াতে কেন আসছে? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর বাণী পৌঁছানো। দুই নম্বর কারণ হচ্ছে তারা সত্যের দিকে মানুষকে ডাকবে, ভালোর দিকে মানুষকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে সৎ কাজের দিকে ডাকে, মানুষকে সত্যর দিকে ডাকে, মানুষকে ভালোর দিকে ডাকে, ইসলাহর দিকে ডাকে এবং নিজে হওয়া ভালো কাজগুলো করে। যেরকম ভালো কাজ নিজে করে এবং অপরকে ভালো কাজের জন্য আমরা মুখে ভালো কাজের কথা বলি, কিন্তু নিজেরা সেইটা বাস্তবায়ন করতে পারি না। দেখেন না, নেতারা মঞ্চে দাঁড়িয়ে কত ভালো ভালো কথা বলে, কিন্তু কাজে করবে দেখা যায় ওই নেতারাই অপকর্মের সাথে জড়িত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা সে কথা বলো যা তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো না? কেন তোমরা সে কথা বলো? কিয়ামতের ময়দানে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য যেইটা আপনি বলছেন ওইটা আপনার যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলে দুই নাম্বার নবী রাসূলদের কাজ, সম্পূর্ণ বলতে গেলে আমরা সময়ের সাথে পারবো না। দুই নাম্বার কাজ হচ্ছে নবী রাসূলরা সত্যর দিকে ডাকেন, মানুষকে ভালোর দিকে ডাকেন, কল্যাণের দিকে ডাকেন। তিন নাম্বার কাজ হচ্ছে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনদের জন্য আল্লাহ তাআলা কি একটা কল্যাণ দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে মুমিনদের জন্য কি কল্যাণ? যে তাদের থেকে রসুল আল্লাহ তাআলা বের করছেন এবং রসুল্লাহ তাদের কাছে তাদের কিতাবের আয়াতসমূহ তাদেরকে পাঠ করে শোনায়, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, তাদেরকে হিকমা শিক্ষা দেয়। এই হিকমা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। চার নাম্বার কারণ নবী রাসূলদের পাঠানোর, সেইটা হচ্ছে দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, এই কোরআনের রাজ কায়েম করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারের যুগ আসলেন, কোরআনের রাষ্ট্র যখন কায়েম হয়ে গেল সবাই নিরাপত্তা পেয়ে গেল, সবাই নিরাপত্তা পেয়ে গেল। কারণ কোরআনের সুশীতল ছায়াতলে মানুষ যখন আসবে
প্রভুর আইন মেনে মানুষ যখন সমাজে চলাফেরা করবে, রাষ্ট্রে চলাফেরা করবে, ওই রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে রহমত আর বরকতের দরজা যিনি খুলবেন তিনি কে? এই কোরআনের বিজয়, দ্বীনের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আর নবী রাসূলরা নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছেন। মার খেয়েছেন, মারতে মারতে প্রত্যেকটা নবী রাসূলকে। আবু জাহেল নবীর সাথে কি আচরণ করছে সবার জানা, উতবা সাইবারা কি আচরণ করছে সবার জানা। কাফের মুশরিকরা, মুনাফিকরা বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে দিত, দিন বিজয়ের কথা বলতো, ইসলামের বিজয়ের কথা বলতো, কালেমার পতাকা উড্ডীন হবে এ কথা বলতো, কাফেররা কি আচরণ করছে সবার আমাদের জানা। কম বেশি আমরা যারা পড়ছি, যারা পড়ি নেই, শুনে শুনে হলেও আমরা জানি। কিন্তু এক পর্যায়ে নবীজি কখনো পিছপা হয় নাই যে দিন বিজয় করতেই হবে, যতই বাধা আসুক না কেন, যতই বাধা আসুক না কেন দিন বিজয় করতেই হবে। কারণ এই জমিন কার? জমির কার? আপনি চিন্তা করছেন যে আমার নামে দলিল আছে, এই জমিনের মালিক আপনি, আপনি মারা যান আপনার সন্তানের নামে, আপনার সন্তান মারা যাবে তার সন্তানের নামে। এক পর্যায়ে কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার এই সম্পদের মালিক কে থাকবে বলেন তো? কে থাকবে? দেখছেন হ্যান্ড ওভার হচ্ছে, শুধু আল্লাহ কয় শুধু মালিকানা কিছুদিনের জন্য দিচ্ছি, আবার ছিনিয়ে নেব, আবার তোর সন্তানাদিকে দিব, তাদের কাছ থেকে আমি আবার ছিনিয়ে নেব। কিয়ামতের সময় সবাইকে মেরে ফেলাবো ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুক দিয়া। এরপরে সমস্ত জমিনের মালিক আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। অতএব এই জমিনের মালিক তুমি না, অতএব জমিন আমার, আমার এই দিনকে বিজয় করার জন্য তোমরা কাজ করো। 5 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নবী রাসূলদেরকে পাঠাইছি, ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা ওয়া মুবাশশিরিনা ওয়া মুনদিরিন। যে নবী এবং রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো তারা জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নামের ভয় দেখাবে। কারণ দুনিয়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, হাসরের কথা ভুলে গেছি, দুনিয়ার একটু মোহে পড়ে 60 বছর 70 বছর 50 বছর বাঁচার আশায় আমরা আল্লাহকে ভুলে গেছি। নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, আল্লাহর জিকির করি না, এত ব্যস্ততা আমাদের জীবনে। অথচ এমন একটা সময় আসবে মালাকুল মউত আপনাকে যখন পাকড়াও করবে, ধরবে, আপনার যেখানে আপনি ব্যস্ততা দেখাতেন সেই কাজটা কিন্তু ঠিক মতো চলবে। সেই কাজ কিন্তু আপনি বলেন যে আমি বাড়ি না থাকলে এই কাজ চলবে না, আপনি থাকেন না, বাড়িতে চলে যান, অন্য জায়গায় চলে যান, অসুস্থ হাসপাতালে যান, ওই কাজ কি পড়ে থাকে? একজন না একজন ঠিকই, আপনি যদি মারা যান আপনার ওই সংসারে পড়ে থাকবে, আপনার বউ সালমে পড়ে থাকবে, পড়ে থাকবে না, একভাবে না একভাবে তাদের। আজকে আপনি সংসারের দোহাই দেয়া, ক্ষেত খামারের কাজের দোহাই দেয়া আপনি আল্লাহর কাজে আসতে পারেন না, নামাজে আপনি আসতে পারেন না, আল্লাহর ইবাদতে আসতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে এই জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয় দেখানোর জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জন্য এমন সুন্দর জান্নাত বানিয়েছি যে তার নিয়ামতের কথা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, হৃদয় কল্পনা করে নাই, কোনো কান তার জীবনে কখনো শোনে নাই। এত নিয়ামত। আপনি জান্নাতে প্রথম যাবেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে খাবারটা খাওয়াবেন সেইটা আছে মাছের কলিজা ভুনা। জানেন আপনারা, জান্নাতে যারা যাবে সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ কি নাস্তা খাওয়াবেন? সর্বপ্রথম খাবার বুখারীর হাদিসে আসছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা করে খাওয়াবেন। কথা কি বুঝছেন? তাহলে আমরা এখান থেকে আজকে আরেকটা প্রশ্ন শিখলাম যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি খাবার খাওয়াবেন। সেখানে আপনি যাবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ ছেড়ে দিবেন, আকাঙ্ক্ষা করো, যা মনে চাই তাই তুমি পাবা। আল্লাহ তাআলা এই গাছের ফলগুলো নিচু করে দিবেন, গুড়া দেবেন উপরে। আপনার মনে চাচ্ছে পাখি খাবো, আপনি খেতে পারবেন, বুনা হয়ে আপনার সামনে চলে আসছে। নবীজি বলেন, প্রত্যেক শুক্রবারে জান্নাতীদের একটা হাট বসবে। এদের বয়স জান্নাতীদের 30 থেকে 33 বছর বয়সের মধ্যে এরা হবে। ওই হাটে যে ওরা দেখবে যে সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর মহিলা। আপনি আকাঙ্ক্ষা করবেন যেরকম আমরা যারা একটু পঙ্গু,
চেহারা ভালো না, একটু খুঁড়া, আমরা চিন্তা করি আমি যদি ওর মতো হতে পারতাম, দেহটা আমার ওর মতো হতো, চেহারা সুন্দর হতো। আপনি জান্নাতে যে শুধু ওরকম আকাঙ্ক্ষা করবেন ওই যুবকদের দেখে জান্নাতি, যে এদের মতো যদি সুদর্শন চেহারা আল্লাহ তাআলা আমাকে দিতেন, আপনি আকাঙ্ক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওটা আপনার শরীর পরিবর্তন করে দিবেন। ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। নবীকে বলছেন যে জাহান্নামের ভয় তুমি দেখাও, 70 গজ শিকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে আনবেন। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, 70,000 লাগাম পড়ায়া, 70,000 ফেরেশতা দিয়ে, এক একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে উপস্থিত। ওই জাহান্নামের ভয় মানুষকে দেখাও, যারা বেনামাজি তাদেরকে দেখাও যে 1000 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালালেন, লাল হলো, আবার 1000 বছর জ্বালালেন, সাদা হলো, আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালালেন, অন্ধকারের মতো কালো হয়ে গেল। আর এখন অন্ধকারের মতো কালো অবস্থায় জাহান্নামের আগুন আছে, নবীজি বলেন। সেখানে সাউদ নামের একটা পাহাড় থাকবে, 70 বছর ধরে যারা অপরাধী, যারা বেনামাজি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর ধরে আগুনের পাহাড়ে উঠতে বলবেন। 70 বছর ধরে উঠবে, এবার ওখান থেকে টুপ করে ফেলে দিবেন। আবার বলবে তোমরা আবার বেয়ে আবার 70 বছর ধরে উঠো। নবীজি বলেন এই ভয় দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যে তোমরা যারা আল্লাহ নাফরমান বান্দা। নবীজি বলেন জাহান্নামের গভীরতা শুনবা, তোমার মাথার খিলুর মতো একটা সীসা প্রথম আসমানের থেকে ছেড়ে দিলে সকালবেলা জমিনে আইসে পৌঁছাইতে সন্ধ্যার আগে পৌঁছাই যাবে। আর এরকম একটা সীসা যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, 40 বছর পর্যন্ত নিচে নামতে থাকবে, তারপরে তলদেশে পৌঁছাবে না। তাহলে ওই গভীরতার মধ্যে, জাহান্নামের ওই অন্ধকার আগুনের মধ্যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবে যদি তুমি অপরাধী বান্দা হও। নবীজি বলেন এই ভয় দেখানোর জন্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদত করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। এই জন্য নবী রাসূলকে পাঠালেন। ইবাদত করা বুঝি আল্লাহর, কিন্তু তাগুত বর্জন এইটা তো বুঝি না। খুব খেয়াল করেন তাগুত কারা। তাগুত হলো ওই ব্যক্তি যে আল্লাহকে বাদ দিয়ে নিজের অনুগত্যের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর আইনের বিপরীতে আইন তৈরি করে মানুষকে মানতে বাধ্য করে, ওই ব্যক্তি হচ্ছে তাগুত। কথা কি বুঝছেন? আল্লাহর আইনের বিপরীতে আইন তৈরি করে মানুষকে মানতে বাধ্য করে, ওই ব্যক্তি হচ্ছে তাগুত। এই তাগুতকে বর্জন করতে হবে। আরো সহজে বোঝেন তাগুত কারা। আপনি একজন স্টুডেন্ট, স্কুলে গেলেন, কলেজে গেলেন, ভার্সিটিতে গেলেন, সেখানে বলা হলো এই স্কুলে পড়তে হলে ইসলামিক কোনো কালচার মানা যাবে না, দাড়ি রাখা যাবে না, টুপি রাখা যাবে না, পাঞ্জাবি পরা যাবে না, নামাজ পড়ার ছুটি দেওয়া হবে না। এরকম যদি বলে আল্লাহর আইনের বিপরীত, তাহলে ওই স্কুল তাগুত, ওই স্কুলের পরিচালনা কমিটি তাগুত। ওদেরকে বর্জন করে ইমানি দায়িত্ব, ওদের বর্জন করতে হবে। কথা কি বুঝছেন? তাগুত চিনাচ্ছি। আপনি একজন অফিসে কাজ করেন, অফিস বললো নামাজের ছুটি নাই, টুপি পড়তে পারবা না, দাড়ি রাখতে পারবা না, মানে ইসলামের কোনো বিধিবিধান মানতে পারবা না। ওই অফিস পরিচালনাকারী সবাই তাগুত, ওদেরকে বর্জন করতে হবে। আপনি এমন দল করেন যেখানে নামাজের কর্মসূচি নাই, ইসলামের কোনো বিধিবিধান নাই, যেখানে ইসলাম মানতে আপনার বাধাগ্রস্ত হয়, ওইটা তাগুত, ওইটা আপনার বর্জন করতে হবে। তাগুত কুরআনের ভাষায় 5 প্রকার। 1 নম্বর আছে শয়তান। আল্লাহ তাআলা ইয়াসিনে বলেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, যেহেতু সময় থাকলে বিস্তারিত বলতাম। 1 নম্বর হচ্ছে শয়তান, এই শয়তানকে বর্জন করতে হবে। 2 নম্বর জালিম শাসক, এরা হচ্ছে তাগুত, এদেরকে বর্জন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে সমস্ত বিচারকরা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না, ওরা হচ্ছে তাগুত, ওদেরকে বর্জন করতে হবে। এরপরে 4 নম্বর যারা গণক তো আমরা বুঝি, অথচ নবীজি বলেন যারা গণকের কাছে যায়, ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানতে চায়, 40 দিনের ইবাদত আল্লাহ নষ্ট করে দেয়। আর যদি বিশ্বাস করে এই কোরআন অস্বীকার করলে যেমন গুনাহ হয় ওরকম গুনাহ হবে। যারা গণকের কাছে কিছু জানতে চায়, হাত দেখান, অনেক সময় আপনারা ভবিষ্যৎবাণী হাতে দেখাতে অনেকে বলে, গণকের কাছে কিছু জানতে চাইলেন, বিশ্বাস করেন নাই, এই জানতে চাওয়ার অপরাধ 40 দিনে ইবাদত বন্ধ, সব নষ্ট হয়ে যাবে। আর যদি বিশ্বাস করেন, মাইনে নেন, এই কোরআন অস্বীকার করলে যেরকম গুনাহ হবে আল্লাহ তাআলা সেম গুনাহ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। নবীকে অস্বীকার করলে যে গুনাহ হবে সেটা দিয়ে দিবেন।
এই সমস্ত ইরা হচ্ছে তাগুত, এদেরকেও বর্জন করতে হবে। এরপরে ভণ্ডপীর, ভণ্ড ধর্মের যারা যারা বাপ দাদার পূর্বপুরুষের অনুসরণ করে কোরআন হাদিস বাদ দিয়া, এইগুলো তাগুত, এইগুলোকেও বর্জন করা এইটা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাসে আমরা বলছিলাম নবী কারা রাসূল কারা, পার্থক্যটা আমরা শুরুতে বলছি। এবং নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন, এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী কেন আসলেন, সেখান থেকে আমরা 6টা কারণ বলছি যে এই উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠাতেন। বাকি কথাগুলো আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাসে আমরা গুরুত্বপূর্ণ এরকম ইসলামের কিছু বিধিবিধান আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল আনা তৌফিক দান করুক, আমরা বলি আমিন।